হাই এভরিওয়ান, আজ আমার মা বানাতে চলেছে ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাইয়ের জন্য প্রথমে লাগবে ভেটকি মাছের ফিলে এবং তার মধ্যে দিয়ে দেওয়া হলো নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। সম্পূর্ণ কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে আবারও মাছটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এই ম্যারিনেশনের পরে আমরা কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নেব, যার জন্য লাগবে কর্নফ্লাওয়ার, ময়দা, লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন, 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা, আর লাগবে একটা ডিম। সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। আর ফিশ বাটার ফ্রাইয়ের যে মেন উপকরণ, যেটা হলো কি বাটার, সেই বাটার মেল্ট করা ছিল, সেই মেল্টিং বাটার আমরা 5 থেকে 6 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে বরফ বা বরফ ঠান্ডা জলও দিতে পারেন। এতে কিন্তু খুব ক্রাঞ্চি হয় ব্যাটারটা এবং খেতেও খুব সুন্দর হয়। সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। এরপর কিন্তু সেই মাছের ফিলেটগুলোর মধ্যে আমরা দিয়ে দেবো ধনে পাতা এবং পুদিনা পাতা বাটা, এবং ধনে পাতা পুদিনা বাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মাছগুলোকে মাখিয়ে রেখে দিতে হবে। বেশিক্ষণের জন্য না, আধ ঘন্টা মতো রাখলেই হবে। এরপরে সেই মাখানো মাছগুলোকে নিয়ে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে আমরা কিন্তু ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু গ্যাসটাকে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কোটিংটা ভাজা হয়ে যাবে এবং ভেতরে মাছ সিদ্ধ হবে না, সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে গোল্ডেন কালার পর্যন্ত। ভেজে আমরা তুলে নেব একটা একটা করে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, এইভাবে করলে খুব সুন্দর খেতে হয়, একদম বিয়েবাড়ি স্টাইলে, ভীষণ ভালো হয়। আপনারাও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এবং ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বাই।